তাড়াতাড়ি বাড়াও না তো গাজনের গাছটাও রইবে না। দাঁড়াও দাঁড়াও, একটু সাজুগুজু করে নি। নিত্যবোধন তারপর বিজ্ঞাপন। আমার দিদি ঘরের পাশের গ্রামে হচ্ছে বিশাল বড় একটা গাজন মেলা। ওই মেলাটা দেখতে যাওয়ার জন্য আমি আর সুমি করে বেরিয়ে পড়েছি। দিদি ঘর যাবার আগে দোকান থেকে আমি কিনে নিলাম মিলেস প্যাকেট ভাগনাকে দেওয়ার জন্য। তারপর আমি চলে এলাম দিদি ঘরে, আর দিদি ঘরে এসে দেখলাম ভাগনা একটা মেলা থেকে ঢাক কিনে এনেছে, আর ভাগনা এখন সেই ঢাকটাকেই বাজাচ্ছে। আর তারপরে দেখলাম যে আমার দিদি সবেমাত্র মেকআপ করা শুরু করেছে, মানে এখনো আধ ঘন্টা। তারপর আমরা চলে এলাম মেলাতে। আর গাজন হলো বাংলা বছরের শেষ উৎসব। গাজনের উৎপত্তি নিয়ে লুকিয়ে আছে এক কাহিনী। বানরাজ তিনি ছিলেন প্রচন্ড শিব ভক্ত। কঠোর তপস্যা করার পরও যখন শিবের দর্শন পেলেন না, তখন শুরু করলো আত্মত্যাগের বিভিন্ন পদ্ধতি। তিনি এক চৈত্র মাসের শেষের দিকে পাহাড় থেকে ঝাঁপ দিলেন, কিন্তু গিয়ে পড়লেন কাটা গাছের উপরে। এরপর তিনি ঝাঁপ দিলেন বটির উপরে। এতে সন্তুষ্ট না হওয়ায় রাজা নিজের পিঠে বড়শি পুরে গাছ থেকে ঝুলতে লাগলেন। অবশেষে শিব প্রসন্ন হন আর তাকে দর্শন দেয়। তবে থেকে চালু হয়েছে এই চৈত্র মাসে গাজন। এই ভিডিওতে সবকিছু কমপ্লিট করতে পারলাম না, পার্ট 2 দেখার জন্য চ্যানেলটা